আরডি মানে রেকারিং ডিপোজিট কাকে বলে, আর একটা আরডি অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কি, কারা খুলবেন, একটা আরডি অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, এই নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল আমাদের এই ভিডিওটির শেষে অবশ্যই আমাদের এই আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি হয়তো পেতে পারেন। আজকের আমাদের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হলো, আমরা এই ভিডিওটি থেকে 8টা কমন ফাইন্যান্সিয়াল গোল এক্সাম্পল হিসেবে আমরা দেখে নেব, যেগুলো আমরা একটা রেকারিং ডিপোজিট ওপেন করার মাধ্যমে সেই গোলগুলো আমরা স্যাটিসফাই করতে পারি। মানে আমরা যদি একটা রেকারিং ডিপোজিট খুলি তাহলে 8টি শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল গোল আমরা পূরণ করতে পারব। কী সেই 8টি শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল গোল, আসুন এই ভিডিওটি থেকে আমরা জেনে নিই। ওয়েলকাম ফ্রেন্ডস, ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত। আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি। চলুন ভিডিওটির মূল আলোচনায় ফিরে আসি। 8টি পয়েন্ট, আমি এক এক করে পয়েন্টগুলো বলবো, আপনারা নোট করতে পারেন, আর সাথে সাথে আমি একটু পয়েন্টগুলো নিয়ে ছোট ছোটোভাবে একটু ডিসকাশন করে দেবো। প্রথম ফাইন্যান্সিয়াল শর্ট টার্ম গোলটি হলো ফেস্টিভ্যাল এক্সপেন্সেস। আমাদের অনেক রকমের উৎসব থাকতে পারে, যেমন ধরুন দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাস, আরও নানা ধরনের উৎসব হতে পারে। তো দেখবেন এই উৎসবের সময় আমরা নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরোই না, তো সেই সময় এই আত্মীয় স্বজনদেরকে কিন্তু নতুন জামা কাপড় কিনে দেওয়ার একটা কিন্তু খরচ হয়েছে। তো আপনারা যদি প্রতি বছর আগে থেকেই যদি একটা আরডির প্ল্যান করে নেন, মানে 12 মাস আপনারা যদি ছোট ছোট অ্যামাউন্টের যদি টাকা জমান, তাহলে দেখবেন 12 মাস পরে আপনি একটা ভালো অ্যামাউন্ট জমা করে ফেলেছেন, যার দ্বারা আপনি এই পুজো পার্বণের বা অনুষ্ঠানের যে কোনো উৎসবের খরচ কিন্তু আপনি অনায়াসে বের করে ফেলতে পারেন। সেকেন্ড ফাইন্যান্সিয়াল গোলটি হলো বার্থডে অর অ্যানিভার্সারি গিফট। আপনার প্রিয়জনের জন্মদিন হতে পারে অথবা আপনার বিবাহ বার্ষিকী। সেই সময় আমরা কিন্তু আমাদের প্রিয়জনকে একটি মূল্যবান গিফট প্রেজেন্ট করার কিন্তু ইচ্ছে পোষণ করি। সেই ক্ষেত্রে আপনার কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্টের খরচা রয়েছে। তো আপনি যদি হঠাৎ করে সেই মাসের যদি একটা বড় কিছু গিফট কিনে দিতে চান, হঠাৎ করে আপনাকে তো অনেকগুলো টাকা বের করতে হবে, একটা বড় ধাক্কা। সেই জন্যই আমি এখানে সাজেস্ট করব, সেই একইভাবে 12 মাসের জন্য আরডি প্ল্যান করে ফেলুন। দেখবেন 12 মাস পরে একটা প্রিয়জনের জন্য একটা ভালো গিফট আপনি দিতে পারছেন। 3 নম্বর ফাইন্যান্সিয়াল গোলটি হলো পারচেস অফ 2 হুইলার্স লাইক বাইক, সাইকেল। আপনার একটি শখের বাইক কেনার ইচ্ছে হয়েছে, ধরুন এখন যেটা চলছে রয়্যাল এনফিল্ড, বেশ ভালো মতোই দাম, 1.5 লাখের কাছাকাছি। তো এই অ্যামাউন্টটা কিন্তু বেশ বড় অ্যামাউন্ট। অনেকে কিন্তু লোন করে এই বাইকটি কেনেন। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব লোন আপনারা করবেন না, কারণ লোন করা মানে তো আপনি এক্সট্রা টাকা দিচ্ছেন না। কেনই বা তাদেরকে আপনি এক্সট্রা টাকা দিতে যাবেন? আপনি একটু ধৈর্য ধরে সময় নিয়ে ছোট ছোট করে আপনি টাকা জমান, এই আরডি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার শখ পূরণ হয়ে যাবে। 4 নম্বর পয়েন্টটি হলো ট্রাভেল এক্সপেন্সেস। ঘুরতে আমরা সবাই ভালোবাসি, সেটা কাছে হোক বা দূরে, টাকা তো লাগবেই। তার জন্যে আবার সেই একই কথা, আরডি প্ল্যান করুন। 5 নম্বর ফাইন্যান্সিয়াল গোলটি হলো এডুকেশন ফান্ড। আপনার ছেলে অথবা মেয়ে বড় হচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে কলেজ মানেই আমাদের একটা টেকনিক্যাল শিক্ষার দিকে যদি যান, বেশ ভালো রকম খরচা রয়েছে। তো যদি আপনারা একটা আরডি প্ল্যান করে নেন, দেখবেন অনেকটা খরচা কিন্তু আপনি বের করে ফেলতে পারছেন। তো সাথে অনেকে লোনেরও অ্যারেঞ্জমেন্ট করেন। তো লোন যারা নেবেন ঠিক আছে, এবং লোন ছাড়া যারা পরিকল্পনা করছেন তাদের বলবো অবশ্যই আপনারা আরডি প্ল্যান করুন, তাহলে কোনো সমস্যা থাকবে না। 6 নম্বর পয়েন্টটি হলো ওয়েডিং এক্সপেন্সেস। আপনার সামনেই বিয়ে রয়েছে, বেশ খরচা, আরডি প্ল্যান করুন। 7 নম্বর পয়েন্টটি হলো
পারচেস অফ ইয়োর ড্রিম হাউস। ড্রিম হাউসের আমাদের সবারই ইচ্ছে রয়েছে। তো এই ড্রিম হাউসটা আপনারা বানাতেও পারেন অথবা ফ্ল্যাট হিসেবে আপনারা রেডিমেড কিনতেও পারেন। তো যাই করুন না কেন, আপনাকে কিন্তু একটা রেডিমেড ক্যাশের কিন্তু আপনার প্রয়োজন রয়েছে, যেটাকে আমরা ইনিশিয়াল কস্ট বলে ধরে নিই। ধরুন আপনি লোন করছেন, কিন্তু আপনাকে একটা ডাউন পেমেন্ট আপনাকে করতে হবে। বাড়ি বানাতে গেলেও আপনাকে একটা ইনিশিয়াল কস্ট নিয়ে নামতে হবে, আর ফ্ল্যাট কেনার জন্য তো একটা পেমেন্ট আছে, ডাউন পেমেন্ট আছে। সেই ক্ষেত্রেও বলবো আপনি একটু ওয়েট করে অল্প অল্প করে টাকা জমান। তো এই আপনার ড্রিম হাউসের পরিকল্পনার জন্য কিন্তু একটা বেস্ট অপশান কিন্তু এই রেকারিং ডিপোজিট হতে পারে। 8 নম্বর আমাদের সর্বশেষ পয়েন্টটি হলো ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট। লাইফ ইন্স্যুরেন্স আমাদের সবার করা উচিত, আর লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আমাদের কম বেশি অনেকেরই আমাদের রয়েছে। তো এই ইন্স্যুরেন্স পেমেন্টের সময়ও কিন্তু একটা বেশ বড় অ্যামাউন্ট, সেটা আপনার হঠাৎ করে বের করতে গেলে কিন্তু আপনার একটা বড় ধাক্কা। সেই ক্ষেত্রে আমার সাজেশন রেকারিং ডিপোজিট করুন। তাহলে বুঝতে পারলেন এই রকম আমাদের শর্ট টার্ম গোল, যেগুলো 1 বছরের মধ্যে কি 6 মাসের মধ্যে হতে পারে, তো এইরকম শর্ট টার্ম গোল পূরণ করার জন্য কিন্তু রেকারিং ডিপোজিট কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে। তো আমরা এই 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আমি আরও একবার পয়েন্টগুলোকে রিক্যাপ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। প্রথম পয়েন্টটি হলো ফেস্টিভ্যাল এক্সপেন্সেস। 2 নম্বর পয়েন্ট ছিল বার্থডে অর অ্যানিভার্সারি গিফট। 3 নম্বর পয়েন্টটি হলো পারচেস অফ 2 হুইলার্স। 4 নম্বর ট্রাভেল এক্সপেন্সেস। 5 নম্বরটি হলো এডুকেশন ফান্ড। 6 নম্বর এক্সপেন্সটি হতে পারে ওয়েডিং এক্সপেন্স। 7 নম্বর পয়েন্টটি ছিল টু পারচেস ইয়োর ড্রিম হাউস। আর 8 নম্বর লাস্ট পয়েন্টটি হলো ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট। ভিডিওটির আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটি থেকে আশা করি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলাম। ভিডিওটি কেমন লেগেছে দয়া করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যারা নতুন চ্যানেলটিতে এসেছেন, আর চ্যানেলটিকে সবার সাথে শেয়ার করুন। সবাইকে ফাইন্যান্সিয়াল নলেজ শেয়ার করার মাধ্যমে তাদেরকেও উৎসাহিত করুন, যাতে তারাও এইভাবে আর্থিকভাবে তারা অনেক শিক্ষিত হতে পারে এবং ভালো মতো ডিসিশন নিতে পারে লাইফে, যেটা আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। আর আরেকটা আপনাদের জানাই যে যারা আমার সাথে সরাসরি যুক্ত হতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে চান সরাসরিভাবে, তো আমরা একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, সেখানে আপনারা যুক্ত হতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন প্রতিবারের মতোই। তাই ভিডিওটি এখানেই শেষ করছি। খুব ছোট্ট ভিডিওটি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।